আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি ফুপু বাড়ি। আজকে ফুফাতো ভাইয়ের বিয়ে, তো সেখানে আমি যাচ্ছি। তো এখন আসলাম সদর রোড, কারণ ফুফাতো বাড়ির বিয়েতে যে ফুল, সে ফুলগুলো আমার নেওয়া লাগবে। এখান থেকে আমি গাড়ি সাজানো ফুল নিব, প্লাস তার যে বাসর ঘরের ফুল সেটাও আমি নিব এখান থেকে নিয়ে তারপর আমি তাদের বাড়িতে যাব আর কি। তাদের বিয়েটা মূলত গতকালকে হয়ে গেছে, আসর বাদে তাদের সরা হয়ে গেছে। তো আমার ডিউটি ছিল, তাই আমি তাদের সরাতে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। তো আজকে বউ উঠেই আনবে, তো আজকে আমি যাইতেছি। সাথে আছে আমার বড় বোন, ছোট বোন, হচ্ছে আমার ভাগ্নে। আমরা চারজনে যাইতেছি। আমার বাবা মা আসবে আরো পরে। তো আমরা আগে আগে চলে যাইতেছি তাদের বাড়িতে আর কি। ওর বিয়ে নিয়ে আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে ওর বিয়েতে আমি কি কি করব, মানে অনেক স্বপ্ন ছিল, কিন্তু যে এখন চাকরি করি, তো ওর যে সরা কাবিন, সেই সরা কাবিনে আমি ছিলাম না। তারপর আমার স্বপ্ন ছিল যে ওর বিয়েতে কমপক্ষে 3-4 দিন আগে ওদের বাড়িতে যাব, পরে আরও 5-6 দিন পর আসবো, প্লাস মানে কমপক্ষে 10-15 দিন থাকবো ওদের বাড়িতে। কিন্তু এখন যে চাকরি ভাই করি আমি, ঈদের দিনই ছুটি পাইনি। তো সরা হয়ে গেছে, সেদিনকেও আমি ছুটি পাইনি। তো আজকে যাইতে আছি, বউ উঠেই আনতে যাবে। তো আজকে আমি যাইতে আছি, দেখি কতদিন এখন থাকতে পারি। 2 দিনের বেশি হয়তো বা থাকতে পারবো না, কারণ 2 দিন ছুটি পাইছি। তো এই 2 দিনের জন্য যাইতেছি। তো এসে পড়েছি ওদের বাড়িতে, এখন এখানে বসি গাড়ি সাজাইতে আসি। আর চাইছিলাম বরিশাল থেকে গাড়ি সাজাই আনবো, কিন্তু বরিশাল থেকে গাড়ি সাজাই আনলে এতটা সৌন্দর্য থাকতো না। আর গরমে আর রাস্তার যে বাতাস, এতে ফুল থাকতো না, ফুল নষ্ট হয়ে যাবে। এর জন্য ওদের বাড়িতে বসে আর কি গাড়ি সাজানোর প্ল্যান করছি। তো এখানে বসে গাড়ি সাজাইছি, গাড়ি মোটামুটি সাজানো শেষ আর কি। একটু পরেই যাবে বউ আনতে। তো এর আগেই মোটামুটি গাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, গাড়িটা সাজানো হয়ে গেছে। মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এদিকে এসে পড়েছে হিজলা বিয়ে বাড়িতে। সে কি পাগলামি, যাই হোক ওইগুলো না বলেই, হিজলারা কি করতে পারে আপনারা জানেন। তো এই চলে যেতে আছে গাড়ির বউ আনতে। আমরা কেউই যাইনি, শুধু গেছে আমার দাদি গেছে, আমার চাচতো ভাই গেছে, আর আমার ফুফাতো বোন গেছে, আর ওর চাচতো ভাই গেছে বউ উঠে আনতে। আর কেউ যায়নি আমরা। তো এখন আমরা বাসর ঘর সাজানোর জন্য প্ল্যান করতেছি কীভাবে কী করা যায়। তো এই ফুলগুলো ছিঁড়ছি। তো ফার্স্টে আমি যে ফুল আনছি, এই যে দেখছি সাজাইছি, এটা মোটেও ভালো ছিল না। আমি তো কখনো বাসর ঘর সাজাইনি, তো জানি না কীভাবে কী ফুল লাগে বা কীভাবে কী করা লাগে। তো আমি অনেক ফুল কম আনছি, যার কারণে বাসর ঘরটা একটু সাজানো ভালো হয় নাই। পরবর্তীতে যাইয়া আবারও ফুল আনা হয়েছে। আমার যে ছোট, কী বলে, ছোট ফুফাতো বোনের স্বামী আছে, হাজবেন্ড। তো ওকে বলছি যে, তারে বলছি যে ফুল আনতে। তো সে যেয়ে আবার বরিশাল থেকে ফুল আনছে। তো আমি এদিকে একটু দুষ্টুমি করলাম, দেখেন একটা ট্রেন্ডিং চলতেছে টিকটকে। তো ওই ভিডিওটা করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু পারিনি আর কি। রুমে কোনো লোক ছিল না, এই ভিডিও আর কি দুষ্টুমি করতেছিলাম, অনেক ট্রাই করছি। দেখেন কীভাবে করতে আসি, মানে বইসা করছি, কিন্তু পারতে আসি না কোনো রকমেরও। বউ আইসা পড়ছে অনেক আগে, এখন হচ্ছে বাসর ঘরে ঢোকার পালা। তো আমরা আগে গেট ধরে ফেলাইছি, যে বাসর ঘরে ঢুকতে হলে কিছু টাকা দিতে হবে, এই জন্য। আর এদিকে যে নতুন বাসর ঘর সাজাইছি, এই যে ভিডিওটা করে আপনাদের দেখাবো, তো এটাও করতে পারি নাই। আমি যে ভিতরে ঢুকেছি ভিডিওটা করব, কারণ ভিতরে ঢুকলে তো আর বাসর ঘরে ভিডিও করা যাবে না। তো আমি অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করার পর আমি সাকসেস হয়েছি ভিতরে ঢোকার। দেখেন এই জায়গায় কী পরিমাণ মানুষ ঢোকার জন্য পাগল হয়ে গেছে বাসর ঘরের ভিতরে ঢোকার জন্য। আমরা তো পুরো প্ল্যান করছি যে বর কনেকে ভিতরে দেওয়াই যাবে না টাকা না দেওয়া পর্যন্ত। তো ফার্স্টে তো আমি ঢুকতে পাইনি আর কি। তো অবশেষে আমি ঢুকছি, ঢুকে দেখি যে এদিকে ছোট ভাইরা এইসব কি করছে দেখেন। এইগুলো কিন্তু ভাই আমার কাজ না, এইগুলো হচ্ছে ছোট ভাইদের কাজ। ঠিক আছে, যাই হোক। আর এই হয়েছে বাসর ঘরে সাজানো হয়েছে, মোটামুটি হয়েছে। যাই হোক, তাড়াহুড়োর ভিতরে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে মোটামুটি এইগুলো যে পরে আনছে আমার ছোট বোনাই, আমার ছোট বোনের, আমার যে ফুফাতো ছোট বোনের হাজবেন্ড, এগুলো পরে আনছে। তো যাই হোক, অনেক চেষ্টা পরে বাবা বউ মানে বউরে ঢুকানো হয়েছে টাকা পয়সা দেওয়ার পরে। তো এখন বাজে রাত্র 3টা, 3:30 বাজে এখন। এই টাইমটা হচ্ছে রাত্র 3:30 বাজে। তো এই টাইমটা আমরা বাসা ঘরে ঢোকানোর পর আমি আর আমার একটা ছোট বোনাই আর আবার গেছি গল্প করতে, যে তাদেরকে ঘুমানো দেওয়া যাবে না, ঠিক আছে। তো যাই হোক, মানে অনেক দুষ্টুমি করছি। একটা বাসর ঘরে কি হইতে পারে। আর আমার যে ফুফাতো ভাই, তার বিয়ে, সে আমার থেকে 1 থেকে 1.5 বছরের ছোট। তো তার বিয়েতে আমি কী করছি, আমরা সবসময় বন্ধুর মতোই চলতাম। তো কী কী হইতে পারে সেটা আপনারা বুঝেই নেন। তাদেরকে ঘুমাইতে দেওয়া হয় না, অনেক শয়তানি করছি। তো এই ছিল আমার ভিডিও। তো সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।